রোজার প্রথম দিন, সরকারের দ্বিতীয় কর্মদিবস। আজ শুরু থেকেই ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার সকাল 9টার কিছু পরেই ঢাকা বাংলাদেশ সচিবালয়ে পৌঁছান তিনি। দিনের সূচি শুরু হয় গুরুত্বপূর্ণ বৈঠক দিয়ে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা ও অভ্যন্তরীণ স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়। এরপর প্রধানমন্ত্রী তিন বাহিনীর প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। দীর্ঘ সময় ধরে চলা এই বৈঠকে সামরিক প্রস্তুতি, সমন্বয় এবং জাতীয় নিরাপত্তা কাঠামো আরও শক্তিশালী করার বিষয়গুলো উঠে আসে। রোজার প্রথম দিনেই নিরাপত্তা ইস্যুকে অগ্রাধিকার দেওয়াই সরকারের বার্তা স্পষ্ট। স্থিতিশীলতা ও শৃঙ্খলা নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য। সকাল 11:30টায় শুরু হয় আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক, ফ্যামিলি কার্ড বিতরণের কর্মপরিকল্পনা। প্রায় 1.5 ঘণ্টাব্যাপী বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সদস্যরা জানান, ঈদের আগে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করতে চায় সরকার। প্রাথমিকভাবে এই কার্ডের আওতায় থাকবে 8 ধরনের সহায়তা। দরিদ্র পরিবার দিয়ে কার্যক্রম শুরু হলেও কার্যক্রমে দেশের প্রায় 5 কোটি পরিবারকে এই কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিশেষভাবে পরিবারের নারী সদস্যদের নেটওয়ার্কের আওতায় আনার কথা বলা হয়েছে, যাতে সহায়তা সরাসরি তাদের হাতে পৌঁছায়। সরকার বলেছে, কোনো ধরনের রেফারেল বা মধ্যস্থভোগী থাকবে না। সর্বাধুনিক আইটি প্রযুক্তি ব্যবহার করে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক প্রক্রিয়ায় এই কার্যক্রম পরিচালিত হবে, অর্থাৎ সরাসরি সুবিধাভোগীর হাতে সহায়তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। দুপুরের পর প্রধানমন্ত্রী অংশ নেন আরেকটি বৈঠকে, বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচি নিয়ে। জলাবদ্ধতা নিরসন, পরিবেশ রক্ষা ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার বিষয়টি আলোচনা করা হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। এদিকে অন্যান্য মন্ত্রণালয়ে ছিল ব্যস্ততা। শিক্ষামন্ত্রী জানান, ক্লাস ও পরীক্ষা চলাকালে শিক্ষকরা কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ নিতে পারবে না। শিক্ষক কার্যক্রম রিভিউ করে যেখানে প্রয়োজন সেখানে পরিমার্জন আনা হবে। যোগ্যতা ও কার্যকারিতাকে গুরুত্ব দিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয় ও যমুনা ভবনের সংস্কার কাজ শেষ না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী সচিবালয় থেকে অফিস পরিচালনা করবেন। সব মিলিয়ে রোজার প্রথম দিনেই প্রশাসন, নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও পরিবেশ 4টি গুরুত্বপূর্ণ খাতে সক্রিয় ভূমিকা রাখতে দেখা গেল সরকারকে। এখন সবার নজর বাস্তবায়নের দিকে। ঘোষণা কত দ্রুত কাজে রূপ দেয় সেটাই এখন দেখার বিষয়।